আমার সাথে যদি তার কুলু কুলু সম্পর্ক থাকতো, আমাকে টেক্সট করতো, আমি তো দৌড় দিতাম। আসতে হবে, হ্যাঁ আসতে হবে। না শাট আপ, শাট আপ, শাট। আমি বলেছি যে উনি আমাকে ডিস্টার্ব করতেছেন। সবার একটাই কথা ছিল যে উনি তো আসলে মন্ত্রী। হোয়াট ইউ ওয়ান্ট বেবি? আমি নিরুপায় ছিলাম, আমি আমার মতন করে হ্যান্ডেল করেছি। আমি কি উনাকে গালিগালাজ করব? পরে আমার কোনো ক্ষতি হয়ে গেলে তখন আপনি মানে দায়িত্ব নিতেন? চিত্রনায়িকা মাহিয়া মাহি আর সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান আবারও আলোচনায়। এতদিন পর দুজনের আলোচিত সেই কল রেকর্ড নিয়ে মুখ খুললেন স্বয়ং মাহিয়া মাহি। ফেসবুকে পোস্ট করা ভিডিওতে নায়িকার দাবি মুরাদের হাত থেকে রক্ষা পেতে মুরাদের নাম্বার পর্যন্ত ব্লক করেছিলেন নায়িকা। আমি যে তার সাথে কথা বলি না এবং আমাকে যে সে রিচ করতে পারে না, এই জন্যই তো সে অন্য একজনকে ফোন করে আমার সাথে কথা বলেছে। আমি লিটারেলি তাকে কলে ব্লক করে রেখেছিলাম। সেই স্পষ্টভাবে বলতেছে যে ও তো আমার ফোন ধরবে না, যে আমি র্যাব পাঠাবো, এনএসআই পাঠাবো, ডিজিএফআই পাঠাবো। কেন পাঠাবে? আমাকে যদি আমার সাথে যদি তার কুলু কুলু সম্পর্ক থাকতো, তাহলে আমাকে বলতো এই মাহি, বা আমাকে ফোনও করতো না, আমাকে টেক্সট করতো, আমি তো দৌড় দিতাম। মাহির দাবি মুরাদ তাকে বহুবার বিরক্ত করলেও তিনি কৌশলে তাকে এড়িয়ে চলতেন, আর সেই বিষয়টি নাকি অনেককেই জানান এই অভিনেত্রী। এমন কারো কাছে নাই আমি যাই নাই, আমি সাহায্য চাই নাই। আমি বলেছি যে উনি আমাকে ডিস্টার্ব করতেছেন, উনি আমাকে ডিস্টার্ব করতেছেন, উনি আমাকে থ্রেট দিচ্ছেন। কিন্তু সবার একটাই কথা ছিল যে উনি তো আসলে মন্ত্রী, উনার কি করব। মাহির দাবি মুরাদের ক্ষমতার দাপটে অনেকটাই অসহায় ছিলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করতে পারলে বিষয়টি তাকেও জানাতেন বলে জানান এই নায়িকা। সে সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি রিচ করতে পারি নাই। তার যদি সম্ভব হতো আমি তাকে রিচ করতে পারতাম, আমি তাকে ফোন করে বা আমি তাকে টেক্সট করে জানাতে পারতাম যে এটা, অবশ্যই তিনি তখন ব্যবস্থা নিতেন, আমি বিশ্বাস করি। এদিকে মাহির সন্তান আর মুরাদ হাসানকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রল হচ্ছে। বিষয়টি নিয়ে নেটিজেনদের এক হাত নিয়েছেন এই চিত্রনায়িকা। আমার বাচ্চাকে নিয়ে কথা বলতেছেন, আল্লাহ সইবে না। এটা কিন্তু একটা নায়িকা না, একটা মা আপনাদেরকে অভিশাপ দিচ্ছি। আপনারা যে একটা ছোট বাচ্চা, একটা মাসুম বাচ্চা, একটা ফেরেশতাকে নিয়ে ট্রল করতেছেন, আমাকে বুলিং করতেছেন, আপনাদের মনে হয় না আপনাদের ভয় করে না? আপনারা মুসলমান না? আপনাদের আল্লাহ নেই? আপনাদের ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে না? আপনার মনে হয় না যে আপনার এই কথাটাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আপনার বাচ্চাকে অটিস্টিক বানাইতে পারে? বলা হয় হেলেনের জন্য নাকি ধ্বংস হয়েছিল ট্রয় নগরী। তবে মাহির সঙ্গে কল রেকর্ড ফাঁস হওয়ার পর ধ্বংস হয়ে যায় মুরাদের রাজনৈতিক কেরিয়ার। তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। মাহি মুরাদের আলোচিত কল রেকর্ড নিয়ে নায়িকার খোলামেলা স্বীকারোক্তির পর কি থামবে এই আলোচনা সমালোচনা? উত্তরটা সময় দেবে। দিবাকর বিশ্বাস, কালবেলা।